ছোটোবেলায় দেখতাম পৌষ পার্বণ এলেই পাড়ার মধ্যে ধুম লেগে যেত চাল গুঁড়ো করার। খেজুরের গুড়, নারকেলের গন্ধ আর চালের গুঁড়ো দিয়ে যে পিঠে বানানো হতো না, আহা কী অপূর্ব স্বাদ! সেই স্বাদ আর এখন নেই। আজকে আমি সেই ট্র্যাডিশন বজায় রেখে 2-in-1 পিঠে বানিয়েছি। এটা ভাজা পিঠে আর এটা রসের পিঠে। রাঙা আলু, চালের গুঁড়ো আর খেজুরের গুড়, তার সঙ্গে নারকেল, সব মিলেমিশে এখানে পারফেক্ট একটা পিঠে তৈরি করেছি। এখানে আমি রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, সিটি দেওয়ার প্রয়োজন হয়নি, রাঙা আলু এমনিতেই নরম হয়। যেই সিটি পড়বে তখনই কুকারটা অফ করে দিয়েছি। রাঙা আলু তোমরা সবাই চেনো, যেটা মিষ্টি আলু বলে, সেটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি সেদ্ধ আলুটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো নারকেল কোড়া। এখানে প্রায় 700 গ্রাম রাঙা আলু আছে। 1 বাটি ভর্তি করে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো দিতে পারো, আতপ চাল বা সেদ্ধ চাল। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। মিষ্টিটা পরিমাণ মতো দেবে, যেন ভাজা পিঠে খেলে তাতেও মিষ্টিটা ভালোভাবে মুখে লাগে। তো মিষ্টি আলু তো এমনি মিষ্টি, তার সঙ্গে খেজুরের গুড় পড়লে আরও মিষ্টি হয়ে যাবে। এবার এটা সাইড করে রেখে দিলাম। আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করে নেব। এলাচের গন্ধটা কিন্তু নারকেলের সঙ্গে গুড়ের সঙ্গে দারুণ লাগে। এর মধ্যে মিশিয়ে দেব। এলাচের যে খোসাটা আছে ওটা বাদ দিয়ে দেব। এলাচের খোসাটা বাদ দিয়ে নিলাম। খোসাটা কিন্তু ফেলবো না, যে রস বানাবো সেই রসের মধ্যে দিয়ে দেব। এবার আমি 1 গ্লাস জল নিয়েছি পাত্রে, ফ্লেম অন করে দিয়েছি। খেজুরের গুড়টা এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা রস তৈরি হবে সেরকম মিষ্টি বুঝেই আমি খেজুরের গুড়টা দিয়েছি। ওই এলাচের যে খোসাটা ছিল সেই খোসাটা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। খুব বেশি ঘন মিষ্টি আমি করছি না এটা। এবার এটা সিলিন্ডার শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল রাউন্ড শেপও দিতে পারো। এই দেখো গোল করে তারপরে এরকম লম্বা করে নেব। এইভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। আমার ছোট ছেলে ভাজা পিঠেটাই বেশি পছন্দ করেছে, আর বড় ছেলে রসের পিঠেটা। তোমরা বানিয়ে বলো কোন পিঠেটা তোমাদের ভালো লেগেছে, বা তোমরাও যদি এইভাবে বানিয়ে থাকো সেটাও আমাকে জানিও। এটা গোল্ডেন কালার করে ভেজে নেব এপিঠ ওপিঠ করে। তেলে পড়ার সঙ্গে সঙ্গেই একটু ফুলে উঠবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। যারা কোনো দিন পিঠে বানায়নি তারাও কিন্তু এই সহজ পদ্ধতিতে পিঠেটা বানিয়ে নিতে পারবে। এইভাবে আমি সব কটা তেলে ভেজে নেব। এদিকে রসটাও ঠান্ডা হয়ে এসছে। এবার এই ভাজা পিঠেটা দিয়ে দিলাম। এটা গরম গরমই পরিবেশন করে নেব। এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নরম তুলতুলে একদম তুলোর মতন। এটা ভাজা পিঠে, আগেরটা ছিল রসের পিঠে। তো বলো এই 2-in-1 পিঠেটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা।